হ্যালো ফ্রেন্ডস, টেক্সাইং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটা বিশাল বড় খবর। চিটফান্ড কোম্পানি সারদাকে নিয়ে বেরিয়ে এসেছে আবারও এক বিশাল আপডেট। যারা চিটফান্ড কোম্পানি সারদাতে টাকা রেখেছেন অথবা যারা অন্যান্য কোম্পানিতে টাকা রেখেছেন সবার জন্য এই আপডেটটি বেরিয়ে এসেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখুন চ্যানেল অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে সারদা মামলায় মমতা সরকারকে কাঠগড়ায় তুললেন সিবিআই কর্তা। দল তৃণমূল কংগ্রেস বা দলের নেতামন্ত্রী নয়, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্য সরকারের কারণেই সারদা সহ অন্যান্য চিটফান্ড মামলার তদন্ত গতি পাচ্ছে না বলে অভিযোগ করলেন এক সিবিআই কর্তা। প্রবীণ সিবিআই কর্তার বক্তব্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিবিআই এর তদন্তে সহযোগিতা করা তো দূরের কথা, উল্টে বাধার সৃষ্টি করছে বলে দাবি করেছেন ওই সিবিআই কর্তা। সেই কারণে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও চিটফান্ড মামলায় চার্জশিট দিতে পারেনি সিবিআই। সারদা মামলা তদন্ত করুক রাজ্য পুলিশ, প্রথম থেকেই এমনটা চেয়েছিলেন মমতা। সেই কারণে সিবিআই রুখতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল রাজ্য। এতেই প্রায় 1 বছর সময় অতিবাহিত হয়ে যায়। অভিযোগ, সেই সময়ের মধ্যে নাকি অনেক তথ্য এবং প্রমাণ লোপাট করে দেওয়া হয়। এর পিছনে রাজ্য সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে অভিযোগ করে বিরোধী শিবির। ওই সিবিআই কর্তা বলেছেন, রাজ্য সরকার সারদা কেলেঙ্কারি তদন্তের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকার প্রশাসনিক সহায়তায় অনেক প্রমাণ নষ্ট করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেল কনসেন্ট তুলে নেওয়ার পরে সিবিআই তদন্তে মারাত্মক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন ওই সিবিআই কর্তা। সেই কারণে কেবলমাত্র অর্থনৈতিক তদন্তকারী সংস্থাগুলি কেবল কাজ করতে পারছে পশ্চিমবঙ্গে। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার মমতা সরকারকে কাঠগড়ায় তুলল সিবিআই। সিবিআই এর দাবি, মমতা সরকারের কারণেই নাকি সারদা সহ অন্যান্য চিটফান্ড মামলায় তদন্ত গতি পাচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলে যে মমতা সরকার তাদের তদন্তের প্রক্রিয়া সাহায্য তো দূরের কথা, বরং তাদের বাধার সৃষ্টি করছে। সুতরাং এখন মমতা সরকারের অজুহাত দেখিয়ে সিবিআই জানিয়েছে এইসব কারণের জন্যই চিটফান্ড মামলার কোনো চার্জশিট দিতে পারেনি সিবিআই। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিউজটিকে আপনাদের কাছে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সমস্ত চিটফান্ড আমানতকারীদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।